হাই সবাই কেমন আছেন? আজকে এই বিরিয়ানি মশলাটা দিয়ে ভাবছি কাচ্চি রান্না করব। আমি বাংলাদেশে যখন ছিলাম তখন প্যাকেট মশলা তেমন একটা ব্যবহার করি নাই, নিজে তৈরি করাই মশলা দিয়ে বিরিয়ানি বা কাচ্চি রান্না করতাম। তো আজকে ভাবছি এই মশলাটা দিয়ে তৈরি করব আর এই ইয়োগার্টটা দিয়ে। এটা যথেষ্ট বড় একটা ইয়োগার্টের বক্স। তো স্পেনে আসার পরে এই প্রথম আমার কাচ্চি রান্না করা হবে। আর এই মশলার প্যাকেটটা খুলে দেখলাম 2টা প্যাকেট রয়েছে, মানে 2 কেজির জন্য আপনি একটা প্যাকেট ইউজ করতে পারবেন, অতএব এখানে আপনি 4 কেজি মাংস রান্না করতে পারবেন। তো আমি ভাবছি ফার্স্টে একটা প্যাকেট দিয়ে রান্না করে দেখি কি অবস্থা হয়, দেন ভালো লাগলে 2টা নেক্সট টাইম আরেকটা ইউজ করব। তো আমি সুন্দর মতো মাংস কেটে ধুয়ে রাখতেছিলাম, ঠিকঠাক মতো পানি ঝরিয়ে রাখতেছিলাম, কজ কাচ্চি আগে মাংসটা মেরিনেট করার সময় যদি পানি থাকে তাহলে কাচ্চিটা ভালো হয় না। এই জন্য আমি সুন্দর মতো ঝাড়ুনি দিয়ে মাংসটা ক্লিন করতেছিলাম। মাংসর যদি পানি থাকে তাহলে কিন্তু মেরিনেট করার সময় খুব অসুবিধা ফেস করতে হবে, আর কাচ্চিটাও মানে ঠিক মতো প্রপারলি মেক হবে না। এই জন্য আমি চেপে চেপে পানিগুলো বের করে ছাঁকনির মধ্যে রাখতেছিলাম মাংসগুলো, যাতে পুরোটা পানি বের হয়ে যেতে পারে আর মাংসটা যেন ড্রাই হয়ে যায়। দেন আমি মশলার প্যাকেটটা খুললাম, খোলার পরে দেখলাম যথেষ্ট পরিমাণ মশলা রয়েছে এখানে, এক প্যাকেটেই এতগুলো মশলা। তো মশলার পরেও আমি কিছু দিচ্ছিলাম, মানে আমার পছন্দ মতো আদা বাটা, দেন রসুন বাটা পরিমাণ মতো সবগুলো দিচ্ছিলাম। আপনারা চাইলেও আপনারা পছন্দ মতো অ্যাড করতে পারেন আদা বাটা বা রসুন বাটা। আমি আমার পছন্দের মতো কিছু কিছু মশলা অ্যাড করছিলাম, দেন রসুন বাটাও দেই। তারপর আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিই। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ অ্যাড করবেন যতটুকু আপনারা খান। তারপর এই ইয়োগার্টটা আমি ইউজ করি। এই ইয়োগার্টটা দেখে আমার কাছে মনে হচ্ছিল রঙের ডিব্বা। ছোটোবেলায় আমরা রঙের ডিব্বা যখন বাসায় পেইন্ট করতে আসতো দেয়াল, তখন এরকম এত বড় রঙের ডিব্বা ছিল না, এরকমটা মনে হচ্ছিল রঙের ডিব্বার মতো। তো যাই হোক, আমি এখানে একটু বেশি পরিমাণ ইয়োগার্ট দিয়ে দিই, কারণ ইয়োগার্ট আপনি যত ইউজ করবেন আপনার মাংসটা তত নরম হতে সাহায্য করবে। তাই আমি আমার পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো টক দই দিয়ে দেবেন। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা আমি আগে করে রেখেছিলাম, এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি অ্যাড করি। তারপর সুন্দর মতো হাত দিয়ে পুরা সবগুলো মশলা একসাথে মিক্সড করি। ভালো মতো মিক্সড না হলে মাংসের ভিতরে কিন্তু ভালো মতো মশলাগুলো ঢুকবে না, তাই আগে সুন্দর মতো প্রত্যেকটা মশলা মিক্সড করতে হবে ভালো মতো। সুন্দর মতো মশলা মিক্সড করা হয়ে গেছে, এখন আমি মাংসটা ঢেলে দেব। এই যে ছাঁকনিতে মাংস রাখার ফলে পুরো পানি কিন্তু বের হয়ে গেছে আর ড্রাই হয়ে গেছে মাংসটা সুন্দর মতো। এখন আমি মশলার সাথে সুন্দর করে মিক্সড করে ফেলি সবগুলো মাংসকে, একদম মানে হালকা করে মিক্সড করলে হবে না, কিন্তু এমনভাবে মিক্সড করতে হবে মশলাগুলোর সাথে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো সুন্দর মতো লেগে যায়। কারণ আপনার হাতের মিক্সিংয়ের উপর ডিপেন্ড করবে আপনার কাচ্চিটা কতটুকু টেস্ট হবে বা কতটুকু মজা হবে, তাই এই মিক্সিংটা সুন্দর মতো করতে হবে। মিক্সিং করা শেষ, আমি তেল দিয়ে দিই। পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা রয়েছে সেই তেলটা আমি এখন দিয়ে দেব। তেলটা কিন্তু আপনাকে দিতে হবে অবশ্যই, তেলটা কিন্তু স্কিপ করা যাবে না, কজ এই তেলেই কিন্তু কাচ্চিটা মেক হবে। তাই আপনি পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আমি পরিমাণ মতো 3 কাপ তেল নিয়েছিলাম, কজ আমার 2 কেজি মাংস ছিল আর 4 কাপ পোলার চাল ছিল, তাই ওই পরিমাণে আমি 3 কাপ তেল দিয়ে দিই। তেল দিয়ে সুন্দর মতো মিক্স করে ফেলি। এই যে আমার রেডি হয়ে গেছে, এটা আমি ঢেকে রেখে দেব হোল নাইট। কাচ্চিটা আমি সকালে রান্না করব, তাই রাতেই আমি মিক্সিং করে রেখে দিই, সারা রাত এটা এইভাবেই রেখে দেব। সকাল হয়ে গেছে, তো সকাল উঠে আমি প্রথমে কাচ্চির জন্য যে রাইসটা রেডি করব সেটার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। পানি ফোটার পরে রাইসও দিয়ে দিয়েছিলাম। এই পানির সাথে আমি লবঙ্গ, জিরা, তেজপাতা, দারচিনি দিয়েছি, এলাচি দিয়েছিলাম,
গোলমরিচ দিয়েছিলাম, মানে গরম মশলা যা যা থাকে সবগুলো পানিতে দিয়েছিলাম। পানি যখন ফুটে উঠেছিল তখন আমি রাইস দিয়ে দিয়েছিলাম। আর রাইসটা কিন্তু একদম ফুটে যাওয়ার পর নামালে হবে না, হালকা একটু চাল চাল থাকা অবস্থায় নামাতে হবে। ভাতটা ফুটে উঠেছে সুন্দর মতো, আর হালকা একটু চাল রয়েছে, চাল মানে হালকা একদম লিটল বিট, যেটা দমে দিলেই হয়ে যাবে। এরকম অবস্থায় হালকা চাল থাকা অবস্থায় ভাতটা আপনাকে নামিয়ে ফেলতে হবে। এই তো ভাতটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা বড় পাত্রে মাংসটা, রাতে মেরিনেট করা মাংসটা দিয়ে দিই। তারপর ওটার উপর কাঁচামরিচ ছড়িয়ে দিই সুন্দর মতো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিবেন, কারণ সবাই তো আর একরকম ঝাল খায় না, তাই আমি আমার পরিমাণ মতো কাঁচামরিচ দিচ্ছিলাম। এবার আমি গুঁড়া দুধ অ্যাড করি, কারণ গুঁড়া দুধটা সুন্দর মতো বাইন্ডিং করতে সাহায্য করে কাচ্চির রাইসের সাথে আপনার কাচ্চির মাংসটা, আর টেস্টটা খুব বাড়িয়ে দেয় কাচ্চিতে। তাই অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধ দিতে। এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। আমি তো স্কিপ করি না, কিন্তু আমার মনে হয় কেউ স্কিপ করলে সেটা প্রপার কাচ্চির টেস্টটা পাওয়া যাবে না। তাই গুঁড়া দুধ দিতে হবে অবশ্যই। তারপর আমি রাইসটা দিয়ে দিয়েছিলাম, যে রাইসটা আমি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, সেই ছাঁকনির রাইসটা আমি সুন্দর মতো চেপে চেপে দিয়ে দিই। তারপর আমি অ্যাড করি পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা আপনার কাচ্চির মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। দেন আমি একটা চামচ নিয়ে চামচের পেছনের অংশটা দিয়ে 4টা ফুটো করে দিব এই কাচ্চির মাঝখানে, কারণ এটার ফলে দেখা যাবে আমি যে কালারটা অ্যাড করব, কেওড়া জলের সাথে আমি জাফরানের রং মিক্সড করে রেখেছিলাম, এটা আমি এই ফুটোগুলোর মাঝখানে দিয়ে দিব। তাহলে কাচ্চির ভিতরে সুন্দর একটা কালার আসবে এবং কাচ্চিটা দেখতে অনেক কালারফুল মনে হবে। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো ঘি। আমি 4 চামচ ঘি ইউজ করেছিলাম, আর এটা চারপাশে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় দলা বেঁধে দিলে হবে না, সুন্দর মতো চারপাশে ছড়িয়ে দিতে হবে। তাহলে কাচ্চির উপরের অংশটা সুন্দর মতো সফট থাকতে সাহায্য করবে, ড্রাই হয়ে যাবে না। তো আপনারা চেষ্টা করবেন ঘিগুলো যেন সুন্দর মতো ছড়িয়ে দেওয়ার জন্য। ঘি দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 1 কাপ দুধ। এই দুধটাও আপনারা ছড়িয়ে দিবেন, আমি যেমন করে দিচ্ছি ঠিক সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার সময় ট্রাই করবেন যাতে ঢাকনার যে ছিদ্রটা থাকে, ছিদ্রটা যেন কস্টিপ দিয়ে এইভাবে লাগিয়ে দেওয়ার জন্য, নাহলে কিন্তু বাতাস সব বের হয়ে যাবে। আর যদি ইলেকট্রিক চুলা হয় তাহলে 9 দিয়ে সেট করে দিবেন 10 মিনিটের জন্য। 9 মিনস হচ্ছে ফুল আছে, মানে ফুল পাওয়ারে আপনি দিয়ে দিবেন। 10 মিনিট পুরা ফুল আছে আপনাকে এটা গরম করতে হবে কাচ্চিটা। আমি ফয়েল পেপারও দিয়ে দিয়েছিলাম, আপনারা যদি চান ফয়েল পেপার এভাবে দিতে পারেন, এভাবে দিলে কাচ্চিটা আরও ভালোভাবে রান্না হবে। আর যাদের কাছে ফয়েল পেপার নাই তারা চেষ্টা করবেন ফয়েল পেপার ছাড়াই এইভাবে দিতে, ছিদ্রটা বন্ধ করে, তাহলে আপনাদের কাচ্চিটাও পারফেক্ট হবে, অসুবিধা নাই। কিন্তু ছিদ্রটা অবশ্যই কিন্তু বন্ধ করে দিবেন, ছিদ্রটা যদি না বন্ধ করেন তাহলে কিন্তু কাচ্চিটা পারফেক্টলি হবে না। কাচ্চির ভিতরে যে মাংসটা আমরা ইউজ করেছি ওটা কিন্তু কাঁচা মাংস, ওইটা ঠিক মতো সিদ্ধ হবে না। তাই চেষ্টা করবেন আপনারা এইভাবে মুখটা বন্ধ করে দেওয়ার, ছিদ্রর মুখটা। কাচ্চিটা চুলায় বসানো হয়ে গেলে আপনারা প্রথমে 10 মিনিট পুরো আঁচে রান্না করবেন, তারপরে 10 মিনিট পর আঁচটা কমিয়ে দিবেন, যেমনটা আমি করেছি। 10 মিনিট দিয়েছি কিন্তু, আর চুলার আঁচ রেখেছি 9। যাদের ইলেকট্রিক চুলা তাদের কিন্তু হাই ভোল্টেজই হচ্ছে 9, আমি তাই 9 দিয়েছি আর 10 মিনিট দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট আমি এভাবেই রান্না করব। 10 মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে, তাই চুলার কিন্তু মিনিট বন্ধ হয়ে গেছে। আমি এখন আঁচটা কমিয়ে দিব। 9 আমি রেখেছিলাম হাই ভোল্টেজে, তাই আমি ভোল্টেজটা কমিয়ে 9 থেকে এখন 4-এ দিয়ে দিব।
এই যে আমি চারে দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের ইলেকট্রিক চুলা হোক বা গ্যাসের চুলা হোক, আপনারা একদম নিবু নিবু আঁচে দিয়ে দিবেন, আর যাতে ইলেকট্রিক চুলা তারা চারে দিয়ে দিবেন। এখন নিবু নিবু আঁচে আমি রান্না করব ৪৫ মিনিট। ৪৫ মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার কাচ্চিটার কি অবস্থা আর দেখতে কেমন হলো আমার কাচ্চিটা। এই হলো কাচ্চির ফাইনাল লুক। দেখে অনেক ইয়ামি লাগতেছিল, বাসার সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।